কোরবানি ঈদ ঘিরে আশার আলো দেখছেন সিরাজগঞ্জের প্রান্তিক খামারিরা। চলতি মৌসুমে জেলার 17,000 খামারে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। খামারগুলোতে এবার নজর কাটছে শাহিওয়াল, ব্রাহ্মা ও ফিজিয়ান সহ বিভিন্ন উন্নত জাতের গরু। সবুজ ঘাস, খড় ও খোলসহ দেশীয় খাবারের মাধ্যমে প্রাকৃতিক পদ্ধতিতে সার মোটাতাজা করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম চড়া হওয়ায় পশুপালনে খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় তারা। গরু আমাদের লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে এবং গরুর খাদ্যগুলোর দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে। এবছরে গরু খাদ্যের দাম একটু বেশি, তাই সরকারের কাছে আমাদের এইটাই আকুল আবেদন যে আমরা যেন যারা খামারিরা এবার গরু উৎপাদন করেছে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। জেলা জুড়ে প্রায় 2 লাখ গরু ও মহিষের পাশাপাশি 4 লাখ ছাগল ও ভেড়া প্রস্তুত করেছেন খামারি ও কৃষকরা। ভারতীয় গরু বাজারে না আসলে লাভবান হবেন এমনটি আশা তাদের। আমাদের এবারের কালেকশন একটু বেশি আগের বারের তুলনায়। এবার আমাদের 100+ গরু আমরা রেডি করেছিলাম। আশা করা যায় এবার আমরা কিছুটা লাভবান হব। আর খামারিদের ন্যায্য দাম নিশ্চিতে ভারতীয় গরু প্রবেশ বন্ধে কাজ করার পাশাপাশি পশুপালন নিয়ে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। চরের বড় বড় হাটে আমরা ভেটেরিনারি মেডিকেল টিমের কাজগুলো করতেছে এবং জেলা প্রশাসনের সহায়তা এবং পুলিশ বিভাগের প্রশাসনের সহায়তায় আমরা কোরবানির হাটে এই যে প্রান্তিক খামারিরা গরু বিক্রি করবে অর্থনৈতিক সাপোর্ট, জাল টাকা রোধ এইভাবে প্রয়োজনীয় ব্যবস্থা ওনারা কার্যকরী সহায়তা আমাদের করতেছেন। চলতি বছর জেলায় 6,17,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যার আনুমানিক বাজার দর 3,500 কোটি টাকারও বেশি। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।